নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠা কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজ প্রেশার কুকারের সিটি দেখে মনে হচ্ছে কি রান্না হচ্ছে, তাই না? তো আজ রান্না করেছি আমি মাটনের ঝোল, হাত পাতলা ঝোল। তো যারা যারা নতুন নতুন মাটন করতে শিখছো, একদমই ঘরোয়াভাবে কীভাবে করবে খুব সহজে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। দেখো, আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর লঙ্কাটা চিড়ে নিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে নেব পরিমাণ মতো। তেলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাবার পরে আমি আলুগুলো দিয়ে নেব। প্রথমেই আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। হলুদটা মিশিয়ে নেব আলুর সাথে। আলুগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি একদম। তো চলো আলুগুলো এবার তুলে নিই। ওই তেলেতেই আমি তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে দেব, আর সঙ্গে কাঁচা লঙ্কা চেরাগুলোও দিয়ে দেব। হালকা ভাজা হয়ে গেলে ওতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে নেড়ে নেব আর হালকা হালকা করে ভেজে নেব। চলো পেঁয়াজটা ততক্ষণ হালকা করে ভাজা হোক, আর আমি এখন আদা আর রসুনটা বেটে নিই। চলো আদা রসুনটা বাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাও দেখো হালকা করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে কিছু মশলা দিয়ে নেব। প্রথমে লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হালকা নুন দিলাম, আর অল্প পরিমাণে একদম চিনি দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে একদম ঘরোয়াভাবে। তো চলো এবার নেড়ে আমি মিশিয়ে নিই। এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব, দিয়ে বেশ মশলাটা ভালো করে কষাতে থাকবো। আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু আমরা ক্রমশই নাড়তে থাকবো, তা না হলে মশলা ধরে যেতে পারে। হালকা হালকা দেখতে পাচ্ছি তেল ছেড়ে দিয়েছে, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার মটনটা এতে আমরা দিয়ে দেব মশলাতে। মটন দেওয়ার পরে এবার মশলাটা মটনে বেশ ভালো করে মাখিয়ে নেব। অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে থাকবো আমরা, বেশ অনেকটা টাইম ধরে। দেখতে পাচ্ছি মটনে বেশ জল ছেড়ে দিয়েছে, বেশ দারুণভাবে কষিয়ে ফেলেছি। এবার চলো আমরা কিন্তু আর একটা গ্যাসের ওভেন জ্বালিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি একটু হালকা করে উষ্ণ গরম জল করে নেব। কড়াইয়ে মটনটা বেশ ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি মটনটা প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে মটনটা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে হালকা করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওই উষ্ণ গরম জলটা এবার যতটা প্রয়োজন, তোমরা যতটা ঝোল খেতে পছন্দ করবে ঠিক ততটা সেইভাবে পরিমাণ মতো দেবে। তো প্রেসার কুকার এবার আমি এঁটে দেব,
আমি কিন্তু 4টে সিটি মেরেছিলাম। 4টে সিটি মারার পর আমার মাটন কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার খোলার পর দেখো তোমরা কালারটা কত সুন্দর এসেছে আর দেখতে কত সুন্দর লাগছে, একদম ঘরোয়াভাবে। আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি, তোমরা দেখতে পেয়েছো। তো যারা যারা নতুন, এখনও পর্যন্ত মাটন কোনোদিনও রান্না করোনি, ভয় পাও রান্না করতে, তারা কিন্তু আমার রেসিপিটা অবশ্যই ফলো করো, একদম ঘরোয়াভাবে সুন্দরভাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।